নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার এলাম। আমাদের ভারতবাসী হিসেবে এটা খুবই একটা দুঃখের খবর যে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি, তিনি হঠাৎ করে দৈবজন্মা থেকে মনুষ্য হিসেবে নিজেকে বোধ করছেন। অর্থাৎ উনি এতদিন ছিলেন নন বায়োলজিক্যাল একজন দেবতার অবতার যেটা ছিলেন, তিনি আমাদের সবাইকে ভারতবাসীকে হতাশ করে হঠাৎ মানুষে পরিণত হলেন। তো এই যে মানুষ অর্থাৎ দোষ গুণ ক্লেদ মেদো মজ্জা পরিপূর্ণ একটা মানুষ, আসুন আমরা দেখি ওনার সেই নিজ মুখ নিঃসৃত সেই অনুভব, উনি যে দৈব জন্মা ছিলেন অর্থাৎ নন বায়োলজিক্যাল ছিলেন, সেটা উনি কিভাবে অনুভব করেছেন সেটা একটু দেখেন। मैंने आपसे कहा था आप थकते क्यों नहीं हैं? आज 5 साल बीत जाने के बाद आप ज्यादा एनर्जेटिक मुझे लग रहे हैं, ज्यादा आपने रैलियां की है, ज्यादा आप काम कर रहे हैं। आप वाकई थकते क्यों नहीं हैं? पहले जब तक माँ जिंदा थी मुझे लगता था कि शायद बायोलॉजिकली मुझे जन्म दिया गया है। माँ के जाने के बाद इन सारे अनुभवों को मैं जोड़ करके देखता हूं तो मैं कन्विंस हो चुका हूं। गलत हो सकता हूं, लेफ्टिस्ट लोग तो मेरे धज्जियां उड़ा देंगे, मेरे बाल नोच लेंगे। मैं कन्विंस हो चुका कि परमात्मा ने मुझे भेजा है। करते हैं इतनी जो ताकत इसके सैकड़ों कारण हो सकते हैं, लेकिन मैं जो कन्विंस हो चुका हूं, मैं खुद कन्विंस हो चुका हूं, मुझे दुनिया को कन्विंस करने की जरूरत नहीं है। परमात्मा ने मुझे भेजा है, परमात्मा ने मेरे से काम लेना तय किया है। এই যে আপনারা দেখলেন, এটা হলো একটা 2024 সালে আমাদের দেশের লোকসভা ভোটের আবহে ওনার দেওয়া একটা বিশেষ সাক্ষাৎকার। সেখানে উনি নিজেকে এইভাবে বোধ করছিলেন যে উনি দৈব জন্মা এবং উনি একজন নন বায়োলজিক্যাল। তো একটা আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমরা ওনার অন্ধ ভক্ত। আমাদের ফিলিংস এটা হলো যে আমরা আমাদের একটা সাক্ষাৎ ভগবানকে প্রধানমন্ত্রী হিসেবে পাবো, এবং সেই সাক্ষাৎ ভগবান হঠাৎ করে আজকে এই সাম্প্রতিক পডকাস্টে একটি সাক্ষাৎকারে উনি এসে নিজেকে বললেন, হঠাৎ ঝোলা থেকে বিড়াল বার করে দিয়ে বললেন, আরে না না, আমি দৈবজন্মা নয়, আমি অবতার নয়, আমি একটা সাধারণ মানুষ, আমারও অনেক ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, আমি মানুষ হিসেবে যে সমস্ত ভুল করার আমরা করতে পারি। তো দেখুন আমরা সেই পডকাস্টে উনি কি বলেছেন সেটা একটু দেখে নিই। कि मैं मेहनत करने में कोई कमी नहीं रखूंगा। दूसरा, मैं मेरे लिए कुछ नहीं करूंगा। और तीसरा, मनुष्य हूं, गलती हो सकती है, बद इरादे से गलत नहीं करूंगा। और वो मैंने अपने जीवन के मंत्र बनाए हैं। गलतियां होती होगी, मुझसे भी होती होगी, मैं भी मनुष्य हूं, मैं कोई देवता थोड़ा हूं। तो मनुष्य हूं तो गलती होती है, बद इरादे से गलत नहीं करूंगा, ये मेरे मन का रहा है हमेशा। এই যে ওনার সাক্ষাৎকারে উনি যে মানুষ হয়ে গেলেন, এটা দেখে আমরা যারা ওনার অন্ধ ভক্ত, যারা আমরা ওনাকে দেবজ্ঞানে, ওনাকে অন্তরের আত্মার ভেতরে ভগবান রূপে পুজো করছিলাম, তারা মহা বিপদে পড়ে গেলাম কিনা বলুন। এখন আমরা কি করি? তো সাম্প্রতিককালে আমাদের সনাতন হিন্দু ধর্মে এটা দেখা গেছে, মানে বৈদিক সভ্যতার পরে এটা আমরা দেখেছি যে এরকম নজির কিন্তু সনাতন ধর্মে রয়েছে, যে সনাতন ধর্মে একটা গুরু প্রণাম মন্ত্র রয়েছে, যেখানে গুরুকে ধ্যান তপস্যা ইত্যাদির পর গুরুকে প্রণাম করে বলতে হয় যে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু রেব মহেশ্বর, গুরু রেব পরম ব্রহ্ম। আরো অনেকটা রয়েছে, আমি ওই মন্ত্র শোনাচ্ছি না আপনাদের। তো এই যে কিছু গুরু আমাদের মানে আমাদের সনাতন ধর্মে রয়েছেন, আমরা এটা দেখেছি যে গুরুরা প্রথমে কিছু ভক্ত জোগাড় করে তারপর ভক্তদের সামনে ওনারা ধীরে 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 ভগবানের রূপ ধারণ করেন, এবং তারপর তারা নিজেদেরকে কি করেন, নিজেদেরকে বলেন যে আমি কিন্তু ভগবান। এরকম আমরা খবর অনেক দেখেছি। আমি সেই সমস্ত নাম এরকম ভগবান সেজেছেন, এরকম নাম আমি এইখানে আপনাদের কাছে শোনাবো না, কারণ সেই সমস্ত নাম যারা এরকম ভগবান সেজেছেন সেই সমস্ত নাম মুখে আনাও কিন্তু একটা পাপ।
দুটো কারণে সেই পাপ, আমি সেটা বলছি আপনাদের। এই যে আপনারা গুরু প্রণাম মন্ত্র শুনলেন, এই গুরু প্রণাম মন্ত্রের একটা অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে আমাদের সনাতন হিন্দুদের ঘরে ঘরে এরকম অনেক গুরু, রক্ত মাংসের মানুষ, তারা দেবতার জ্ঞানে পূজিত হয়ে আসছেন। আজকে আমি কেন সেই এই নামগুলো উচ্চারণ করব না, দুটো কারণে। তার প্রথমটি হলো যে ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়া কিন্তু একটা পাপ। মানুষের যে ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাসে আঘাত করাটা একটা পাপ। তা আমি এই পাপ কাজ করতে চাই না, এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে এই যে অপদার্থ, অজ্ঞ, ভণ্ড যে গুরুগণ, যারা আরো অজ্ঞ মানুষগুলোকে এই মানে তাদেরকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে পুজো নিচ্ছেন, হ্যাঁ, এই সনাতন ধর্মের এই সমস্ত ভণ্ড গুরু যারা রাতারাতি ভগবান সেজে যান, তারাই কিন্তু সনাতন ধর্মটাকে আজকে এই ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন। তা আমি সেই সমস্ত নাম মুখে এনে আমি নিজে দ্বিতীয় পাপটি করতে চাই না। তা আপনারা নিজেরা বুঝে নিন কারা এই ধরনের গুরুরা রয়েছেন। কিন্তু আমাদের আলোচনার বিষয় আজকে এই মোদিজি। কেন উনি আলোচিত হচ্ছেন? যখন উনি বলেছিলেন যে উনি নন বায়োলজিক্যাল, উনি দৈবজন্মা, উনি সাধারণ নন, উনি সাধারণ গুরুও নন, উনি বিশ্বগুরু, উনি ভগবানের দ্বারা, পরমাত্মার দ্বারা প্রেরিত হয়ে আজকে আমাদের এই মানুষের কল্যাণে, এবং উনাকে দিয়েই ভগবান সব কাজ করিয়ে নিচ্ছেন। উনি উনার বিভিন্ন উনার নিজস্ব সাক্ষাৎকারে উনি এগুলো বলেছেন। তো আমাদের এই যে পুরাণ, বিভিন্ন পুরাণে কিন্তু আমরা দেখেছি সনাতন ধর্মে এরকম আমাদের নজির রয়েছে। তো আমরা ভক্ত হিসেবে সেটা বিশ্বাস করেছি। যে আমরা দেখেছি যে ভগবান শ্রী শ্রী কৃষ্ণ দেবকী নন্দন, তিনি কিন্তু ওই নন বায়োলজিক্যালি হয়েছেন, পুরাণে যেটা রয়েছে। আমরা দেখেছি যে একটা দিব্য আলোক দ্বারা দেবকীর গর্ভ সঞ্চার হয়েছিল। উনি নন বায়োলজিক্যালি আমাদের শ্রীকৃষ্ণ আমাদের পৃথিবীতে এসেছিলেন, যিনি তারক ব্রহ্ম হিসাবে আমাদেরকে উদ্ধার করতে এসেছিলেন। তো আমরা স্বাভাবিকভাবেই সেটা বিশ্বাস করেছি। ভারতবাসী, এই ভারত ভূখণ্ড, এই যে ভক্তরা, আমরা সঙ্গে সঙ্গে মানে হর হর মোদি, আমরা ভগবান শিবের পুজো ভুলে গিয়ে আমরা হর হর মোদি, হর হর বল বোম হর হর মোদি বলে আজকে মোদিকে হৃদয়ের মধ্যে ভগবানের আসনে বসিয়ে দিয়েছি। এই যে আজকের দিনে এই যেখানে আমরা মহাবিশ্ব দেখছি, মহাবিশ্বের জেনেটিক সায়েন্স দেখছি, এবং বিজ্ঞানের এত প্রগতির যুগেও আমরা মোদিজিকে হৃদয়ের মধ্যে আজকে আমরা বসিয়েছি। এই বিশ্বাসটা মোদিজি আমাদের করাতে পেরেছেন। তো আজকে আমরা এই অসহায় ভক্তরা যখন ওনার মুখ থেকে শুনলাম যে উনি দৈবজন্মা নন, উনি নন বায়োলজিক্যাল নন, উনি একটা সাধারণ রক্ত মাংসে গড়া মানুষ, উনি আমাদের হৃদয়ে কতটা কষ্ট দিয়েছেন ভাবুন। যে হৃদয়ের মধ্যে ওনাকে একটা দেবতার আসন দিয়ে, ওনাকে দেবতা সাজিয়ে আমরা পুজো করছিলাম, আজকে সেই হৃদয়টাকে উনি টুকরো টুকরো করে দিয়ে নিজেকে মানুষ হিসাবে সামনে এলেন। এবং কিছু ভুল কাজ করা মানুষ যেরকম ভুল করে, উনি নিজে বললেন যে আমিও ভুল করতে পারি। তো আমি একটা ভক্ত হিসাবে ওনাকে প্রশ্ন করতে চাই, যে কিছু প্রশ্ন ওনাকে আমরা করতে চাই। আজকে সেই প্রশ্নগুলো আমরা আপনাদের সামনেও তুলে ধরছি। তো প্রথম প্রশ্ন হলো, এই যে আপনি আপনার অহংকার থেকে, যে জন্য আপনি আপনার জন্ম সার্টিফিকেট, যেটার মধ্যে আপনার পিতার এবং মাতার নাম লেখা রয়েছে, সেই পিতৃত্ব, মাতৃত্ব, বিশ্ব পিতৃত্ব, বিশ্ব মাতৃত্বকে অস্বীকার করে আপনি নিজেকে, আপনার মাকে অপমান করে যে আপনি বললেন যে আমি নন বায়োলজিক্যাল, সেটা কি আপনার ভুল ছিল? নাকি এখন আপনি মানুষ হয়েছেন, নিজেকে মানুষ বলে দাবি করছেন, সেটা ভুল? দ্বিতীয় প্রশ্ন, যে আপনি যে প্রেস কনফারেন্স করতে চান না, বা সবসময় প্রেসের লোকজন দেখলে চলে যান, পালিয়ে যান। अंदर अलाउ नहीं था, नहीं था। ओह माय गॉड, क्या बोलेंगे सर? नहीं अब मैं पूछूंगा ऐसा कैसे हुआ। সেটা কি আপনার ভুল ছিল? একটা ভক্ত হিসাবে এটা আমার দ্বিতীয় প্রশ্ন। আপনি যে মুখ্যমন্ত্রী ছিলেন তখন যে গোধরা কাণ্ড হয়েছিল, যদিও আমাদের দেশের বিচার ব্যবস্থায় আপনি একদম বেকসুর, তো সেটা কি আপনার ভুল ছিল? নাকি এই যে আজকে আমরা দেখছি ডলারের দাম 86 টাকা ছুঁয়ে গেছে,
পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এইগুলো কি আপনার ভুল নীতির জন্যই হয়েছে? যে হঠাৎ যে আপনি নোটবন্দি করলেন, এই যে একটা মানে 4 ঘন্টা সময় না দিয়ে, 4 ঘন্টার সময় কম সময় দিয়ে আপনি যে একটা হঠাৎ করে করোনার সময় লকডাউন করলেন, যে যারা মাইগ্রেন্ট শ্রমিক ছিল তাদেরকে আপনি ঘরে ফেরার সুযোগটুকু না দিয়ে প্রায় 10,000 সরকারি হিসাবে 8,700 কি তার বেশি হবে, যে 10,000 শ্রমিক শুধু রাস্তায়, তারা ঘরে ফেরার পথে রাস্তায় তারা প্রাণ হারালো। তাদের করোনা হয়নি, তারা এমনি প্রাণ হারিয়ে ফেলেছেন। এটা কি আপনার ভুল ছিল? এই যে আপনি হঠাৎ করে একটা ভুল ভ্রান্তিপূর্ণ জিএসটি, যে জিএসটি আজও সংশোধন হয়ে চলেছে, লাগু করে এই ছোট ছোট ব্যবসায়ী যারা আজ মাথা তুলে দাঁড়াতে পারছে না, এটা কি আপনার ভুল ছিল? আমি একটা ভক্ত হিসেবে বিনম্র চিত্তে, একটা সাধারণ মানুষ হয়ে আজকে একটা সাধারণ মানুষে পরিণত হওয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্নটা রাখছি। আমি আমার সাধারণ দর্শক বন্ধুদের কাছেও এই প্রশ্নটা রাখছি যে আপনারা যদি সম্ভব হয় এই কমেন্ট বক্সে এগুলো জানাবেন। আর দ্বিতীয়ত আরেকটা রিকোয়েস্ট আমার থাকলো, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিয়ে ভিডিওটা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। নমস্কার, জয় হিন্দ।